রমজানের চাঁদ। সুমাইয়া শহরে থেকে পড়াশোনা করে। রমজানের ছুটিতে সে বাসায় এসেছে। একদিন সুমাইয়া ও তার মা কথা বলছিল। সুমাইয়ার মা বলে, মা সুমাইয়া, আগামীকাল তো প্রথম রোজা, আজকে চাঁদ উঠেছে, চলো ছাদে গিয়ে আমরা চাঁদ দেখে আসি। রমজান মাসের প্রথম চাঁদ দেখা সুন্নত। আম্মা জান, এত কষ্ট করে ছাদে যাওয়ার কি দরকার? চাঁদ তো আমরা বাসায় বসে টিভিতেই দেখে নিতে পারি। টিভিতে তো আজকে চাঁদ দেখানো হচ্ছে। সুমাইয়া, টিভিতে চাঁদ দেখা আর ছাদে গিয়ে চাঁদ দেখা একই কথা নয়, কেননা রমজানের চাঁদ দেখা অনেক সওয়াবের কাজ, আর এই কাজটা করতে তো কোনো কষ্টও নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের চাঁদ দেখো এবং রোজা পরিপূর্ণ করো। সুমাইয়া মা, তাই আমাদের প্রত্যেকের উচিত রমজানের চাঁদ দেখা। জি আম্মা জান, বুঝতে পেরেছি। রমজানের চাঁদ দেখাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন আম্মা জান, আমরা ছাদে গিয়ে চাঁদ দেখে আসি। তারপর সুমাইয়া ও তার মা ছাদে চলে গেল চাঁদ দেখতে। ওই দিন রাতের বেলা ঘুমানোর সময় সুমাইয়া বলে, আম্মা জান, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখুন, যেন আমরা সেহরিতে সময় মতো উঠতে পারি এবং সময় মতো সেহরি করতে পারি। তখন তার মা ঘড়িতে অ্যালার্ম দিল আর বলল, জানো সুমাইয়া, আগে আমরা যখন রোজা রাখতাম তখন কোনো ঘড়ি ছিল না। লোকজন চাঁদ দেখে সেহরি করত, আবার চাঁদ দেখে রোজা ভাঙতো। আর এখন কত সুবিধা, সবার ঘরে ঘরে এখন ঘড়ি আছে, আর চাঁদ দেখে সময় বের করতে হয় না। তখন মসজিদের মাইকে সবাইকে ডেকে দেওয়া হতো, যেন সবাই ঠিক মতো সেহরি করতে পারে। সুমাইয়া মা, চলো এখন ঘুমিয়ে পড়ি। তারপর তারা ঘুমিয়ে পড়ল। অ্যালার্মের শব্দ শুনে তারা আবার উঠে সেহরি করে আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সুমাইয়ার মা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ শেষ করলো। তখন প্রায় জোহরের সময় হয়ে গেছে। সুমাইয়ার মা ঘরে গিয়ে দেখে সুমাইয়া তখনও ঘুমিয়ে আছে। তখন সুমাইয়ার মা বলে, মা সুমাইয়া, এখনো কেন ঘুমাচ্ছ? রোজা রেখে এত ঘুমানো কখনোই উচিত না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজা রাখে সে যেন রোজার কষ্ট অনুভব করে। এখনই উঠে পড়ছি আম্মা জান, আমি আর কখনোই দেরিতে ঘুম থেকে উঠব না। ঠিক আছে, চলো এবার আমরা ইফতার বানাতে যাই। আমাদের প্রতিবেশীদেরকে আজ ইফতার দিতে হবে। আম্মা জান, রোজা রেখে কষ্ট করে ইফতার বানিয়ে কেন প্রতিবেশীদেরকে দিতে হবে? তারা তো নিজেরাই বানিয়ে নিতে পারে। এমনটা বলতে হয় না সুমাইয়া। আমরা যদি রোজাদারদেরকে ইফতার করাই তাহলে আমাদের তাদের রোজার সমান ভাগ পাবো। এটা অনেক সওয়াবের কাজ। আম্মা জান, তাদের রোজার ভাগ আমরা পেলে তারা তাহলে কি পাবে? প্রতিবেশী রোজাদারদেরকে ইফতার করালে তারা রোজা রেখে যে সওয়াব পাবে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। তাতে তাদের সওয়াবের কোনো কম হবে না। আমরা উভয়ই সমান সওয়াবের অধিকারী হব। বুঝতে পেরেছো সুমাইয়া মা? জি আম্মা জান, বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা ইফতার বানাতে যাই। তারপর তারা মা মেয়ে মিলে ইফতার বানাতে থাকে। ইফতার বানানো হলে সুমাইয়া তাদের প্রতিবেশীকে ইফতার দিয়ে বাসায় আসে। তারপর ইফতারের সময় হলে তারা খাবার টেবিলে বসে ইফতার করতে থাকে।